তাহলে ইমানদার আর মুসলিম কি এক জিনিস না দুই জিনিস? জি, দুই জিনিস। ঈমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। এজন্য হাদিসে জিবরিলের মধ্যে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটি বিষয় জানতে চেয়েছেন, দুটি বিষয় প্রশ্ন করেছেন। একটি ছিল আখবিরনি আনিল ইসলাম, আরেকটি ছিল আখবিরনি আনিল ঈমান। প্রথম প্রশ্ন করেছেন ইসলাম সম্পর্কে, আখবিরনি আনিল ইসলাম। তারপরে প্রশ্ন করেছেন আখবিরনি আনিল ঈমান। তাহলে দুইটা আলাদা আলাদা জিনিস। অর্থাৎ ঈমান হলো বিশ্বাসের নাম, ইসলাম হলো কর্মের নাম, আমলের নাম। ঈমানের মাধ্যমে যা সে মেনে নিল, যে আল্লাহকে একমাত্র মাবুদ মেনে নিল, ইসলামের মাধ্যমে একমাত্র সে আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। এই জন্য আল্লাহ পাক দুটাকে আলাদা বলছেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা আমার আয়াতগুলোর উপরে ঈমান এনেছে এবং সাথে সাথে তারা মুসলিম হয়েছে। সুবহানাল্লাহ। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উদখুলুল জান্নাহ, ও আমার বান্দারা জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢুকে যাও। আনতুম ওয়া আজওয়াজুকুম, তবে একা নয়, তোমরা যাওয়ার সময় স্বামীকে আল্লাহ বলবেন তোমার স্ত্রীকেও সাথে করে নিয়ে যাও, স্ত্রীকে বলবেন তোমার স্বামীকেও নিয়ে যাও। সুবহানাল্লাহ। তোমার স্বামী অথবা তোমার স্ত্রী সহ। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন এখানে ওয়া আজওয়াজুকুম মানে হলো তোমার বন্ধু বান্ধব সহ। বন্ধু বান্ধবকেও আজওয়াজ বলা হয়, যারা সঙ্গী সাথী এদেরকেও আজওয়াজ বলা হয়। তা আল্লাহ পাক বলবেন তুমিও জান্নাতে প্রবেশ করো, তোমার বন্ধু বান্ধব সঙ্গী সাথী যারা ছিল তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। তাহলে কি যিনি জান্নাতে যাবেন উনি কি অন্যদেরকে নিয়ে যেতে পারবেন? যে না, আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হলো যিনি একজন আল্লাহর জান্নাতি বান্দা, জান্নাত পাবেন এরকম বান্দা, তিনি দুনিয়াতে এমন দাওয়াতি কাজ করবেন তার স্ত্রী বা তার স্বামী জান্নাতি না হয়ে থাকতে পারবে না, তার বন্ধু বান্ধবেরা তার সাথীরা জান্নাতি না হয়ে থাকতে পারবে না। অর্থাৎ তার দাওয়াতে সবাই জান্নাতি হয়ে যাবে, দিনদার হয়ে যাবে, সালেহীন হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলবেন যে আনতুম ওয়া আজওয়াজুকুম, তুমি আর তোমার সঙ্গী সাথী সবাইকে নিয়ে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। তুহবারুন, জান্নাতের ভিতরে তোমাদেরকে পুরস্কৃত করা হবে। সুবহানাল্লাহ। তোমাদেরকে পুরস্কৃত করার জায়গা হলো জান্নাত। ইউতাফু আলাইহিম বিসিহাবিম মিন যাহাবিন ওয়া আকওয়াব। ওই জান্নাতের ভিতরে তোমাদের জন্য স্বর্ণের বিভিন্ন রকমের থালা বাসন, প্লেট, ওয়া আকওয়াবিন, বিভিন্ন রকমের জগ, গ্লাস, কাপ, মানে খাওয়ার এবং পান করার যত রকমের পাত্র দরকার, যা দরকার এগুলো রাব্বুল আলামিন এমনভাবে সাজিয়ে রেখেছেন তোমাদের চারিদিকে এরা ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ। মানে আপনি কষ্ট করে যাই প্লেটটা আনা লাগবে না, প্লেটটা আমার সামনে চলে আসবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। মানে আমরা খাইতে গেলে তো দুনিয়াতে একটু কষ্ট আছে, প্লেটটা ধুইতে হয়, প্লেটটা নিয়ে আসতে হয়, তারপরে প্লেট আনি প্লেটের মধ্যে বাটতে হয়। আল্লাহ পাক বলতেছে এত কষ্টও লাগবে না জান্নাতের ভিতরে। ইউতাফু আলাইহিম, ওই প্লেটগুলো, গ্লাসগুলো, পাত্র, পান পাত্রগুলো চারিদিকে তাওয়াফ করতে থাকবে। তাওয়াফ করতে থাকবে মানে জান্নাতি মানুষটার চারিদিকে ঘুরতে থাকবে, কোনটা লাগবে তার। সুবহানাল্লাহ। ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস। রাব্বুল আলামিন বলেন
জান্নাতের সব জিনিসের একটা একটা করে নাম বলার দরকার নাই। ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস, এক কথায় বলতে গেলে মানুষের মনের ভিতরে যা কিছু আগ্রহ আছে, যা কিছু সে চায়। ওয়া তালাদ্দুল আয়ুনু, তার চোখ যা দেখে আনন্দ পায়, তৃপ্তি পায়, এই সব কিছুর ব্যবস্থাপনা ওই জান্নাতের ভিতরে আছে। সুবহানাল্লাহ। চোখ, একজন জান্নাতি মানুষের চক্ষু যা দেখলে আনন্দ পায়, তৃপ্তি পায়, মনে যা চায়, যা খাইতে চায়, যা পড়তে চায়, যা করতে চায়, যা বিনোদন চায়, সব কিছুর ব্যবস্থাপনা এক কথায় জান্নাতের ভিতরে আছে। সুবহানাল্লাহ। ওয়া আনতুম ফিহা খালিদুন, আর এই জান্নাতের ভিতরে একবার ঢুকলে আর কখনো বের করা হবে না, স্থায়ীভাবে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তিলকাল জান্নাহ, ওই জান্নাতটাই হলো আল্লাতী উরিসতুমুহা, যেই জান্নাতের তোমাদেরকে ওয়ারিস বানানো হয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের তোমাদেরকে ওয়ারিস বানাই দেওয়া হয়েছে। আর এই ওয়ারিস পাওয়ার শর্ত কি? বিমা কুনতুম তা'মালুন, জান্নাতের ওয়ারিস হওয়ার শর্ত হলো আমল করতে হবে। আমল, বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়াতে আমল করেছিলে, এই আমলের কারণে তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানাই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমল ছাড়া জান্নাতের ওয়ারিস হওয়া যাবে না, আমল লাগবে। অনেকে আমল ছাড়া জান্নাতের ওয়ারিস হওয়ার জন্য বসে আছে, নামাজ নাই তাও জান্নাতে যাইব বসে আছে। আছে না? অনেক লক্ষ লক্ষ ভাই বোন বসে আছে যে নামাজ ছাড়াও জান্নাতে যাইব, তারপরে শিরক করেও জান্নাতে যাইব, বেদাত করেও জান্নাতে যাইব, কুফরি করিও জান্নাতে যাইব, মুনাফিকি করিও জান্নাতে যাইব। কত আল্লাহর বান্দা বসে আছে। আল্লাহ পাক বলতেছেন, জান্নাতে যেতে হলে বিমা কুনতুম তা'মালুন, আমল নিয়ে জান্নাতে যেতে হবে। লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তা'কুলুন। লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরা, জান্নাতের ভিতরে বিভিন্ন ধরনের অনেক অনেক ফল ফলাদির ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নাম বলেন নাই কত রকমের ফল ফলাদি যে আছে। আল্লাহ বলছে শুধু ফাকিহাতুন কাসীরা, অসংখ্য অনেক ধরনের ফল ফলাদির ব্যবস্থা জান্নাতের ভিতরে